অপসন্দের সমিতির মরহুমা বেগম খালেদা জিয়া দলকে ফুটবল টুর্নামেন্টে আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল প্রবেশ করেছে হাকিমপুর উপজেলা ক্রীড়া সংস্থা এবং নবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন বিরল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বাবুল হোসেন, এছাড়াও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদেরকে দেখতে পাচ্ছি বিরল উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই টুর্নামেন্টটিকে জাগৃত করবার জন্য প্রত্যেক দিন তারা পরিশ্রম করে যাচ্ছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, প্রত্যেকটা এই প্রতিষ্ঠানের বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এবারকার প্রথম বিরল এবং বোচাগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য আনোয়ার সাদিক রিয়া চৌধুরী প্রথম স্থানকেই কিন্তু বেশ খানিকটা সাকসেস হয়ে গেছে এই টুর্নামেন্ট। এক্ষুনি নিজেদের জায়গা করে নেওয়ার জন্য কত সাদা কালারের টি-শার্ট পরিহিত, সেটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আর লাল সাদার সংমিশ্রণ। ম্যাচ কমিশনার হিসেবে জনাব আব্দুস সাত্তার এই টুর্নামেন্টের একজন অন্যতম কর্মকর্তা। সাদিক রিয়া চৌধুরী পিনাক ভাইয়ের নির্দেশনায়, তিনার সহযোগিতায় বিরল এবং বোচাগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে খেলাটি পরিচালনা করে চলছি। আমরা বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃত্বে আমরা এই খেলাটা পরিচালনা করতেছি বিরলে। আপনারা যারা দর্শক শ্রোতা রয়েছেন, আপনারা অবশ্যই এই খেলাটি সশরীরে মাঠে আসে দেখার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং আগামী আরেকটা কোয়ার্টার ফাইনালের খেলা আমাদের মাঝে এই মাঠে হবে। আপনারা অবশ্যই এই আজকের এবং আগামী এই কোয়ার্টার ফাইনাল দেখার জন্য আপনাদেরকে সবাইকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা দিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত থাকবেন বিরল উপজেলা বিএনপির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কামনা করছি। আপনারা যত দ্রুত, আল্লাহর রহমতে এখন ভালো অবস্থায় আছে, আপনারা অনুগ্রহ করে দ্রুত খেলা শুরু করার জন্য সহযোগিতা বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন।
আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। মহিলা দর্শকদের দুই দলে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করাইলে হাকিমপুর উপজেলা ক্রীড়া সংস্থা গোলরক্ষক শান্ত জার্সি নম্বর 25, লোকমান জার্সি নম্বর 2। আজকে অনেক মহিলা দর্শক আসছে মাঠের মধ্যে। তো চান জার্সি নম্বর 7, আক্কাস জার্সি নম্বর 8, আশিক জার্সি নম্বর 9, মারুফি জার্সি নম্বর 10, 13, বিমল জার্সি নম্বর 14, মাহি এদিকে নবাবগঞ্জ, ইমেল জার্সি নম্বর 1, মুন্নু 4, ইব্রাহিম জার্সি নম্বর 5, মামুন জার্সি নম্বর 6, কালুন জার্সি নম্বর 7, নাইজেরিয়ান খেলোয়াড় আলামিন জার্সি নম্বর 8, দলনায়ক খায়রু জার্সি নম্বর 14, আলহা জার্সি নম্বর 15, জাহিদ জার্সি নম্বর 16, রাকিব জার্সি নম্বর 17। আজকে বেশ খানিকটা দল পরিবর্তন করেছে দুই দলে, বিশেষ করে নবাবগঞ্জ তিনি এবং আজকে প্রথমবারের মতো খেলছেন আজকে তিনিও আজকে এসেছেন হাকিমপুরের অবশ্য নিজস্ব সন্তান, অর্থাৎ হাকিমপুরেই তার বাড়ি দুঃখ, তবে উপজেলা ক্রীড়া সংস্থা তাদের হাকিমপুর উপজেলা ক্রীড়া সংস্থা রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন। কিকঅফের মধ্য দিয়ে আজকের খেলাটি উদ্বোধন হয়ে গেল। অবশ্য খেলা শুরু হয়ে গেল। কিকঅফের মধ্য থেকে বল পেয়েছেন ফোফানা, নাইজেরিয়ান শর্ত করে দিয়েছেন সেন্ট্রাল রাইট উইং ব্যাক পজিশনে আলহাস। আলহাস থেকে আবারও বল পেয়ে গেল ফোফানা, ফোফানা থেকে কালু, নাইজেরিয়ান কালু শর্ত করে দিয়েছেন সেখানে আলামিনকে লক্ষ্য করে। আলামিন ধরার আগে প্রতিপক্ষের হাকিমপুরের নিজস্ব খেলোয়াড় গত ম্যাচে ছিল না। মামুন সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন ছোট্ট